হ্যালো বন্ধুরা, আমার সাথে যাকে দেখতেছেন হ্যাঁ, উনি আগামীকালকে দেশে ছুটিতে যাইতেছে বিয়ে করার জন্য। তো একজন যখন প্রবাসী বিয়ে করতে যায় তখন তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি থাকে। যখন আমরা বিয়ে করতাম গেছি মনে হয়েছে যে কোনো ওয়াল টোল ভাঙ্গা গেলাম, এরকম পরিস্থিতি মনে হয়েছে। তো বাইয়ে কালকে যাইতেছে, তো বাইয়ের অনুভূতিটা কিরকম দেশে যাইতেছে ছুটিতে বিয়ে করার জন্য, এবং পরিবারের জন্য কি কি কিনলো, ভাবির জন্য কি কি কিনলো এবং নিজের জন্য কি কিনলো, আসুন আমরা ভাইয়ের মুখ থেকে শুনি। আচ্ছা, তুমি তো কালকে যাইতেছো নাকি হ্যাঁ। এ, ছুটিতে বিয়ে করার জন্য? তো তুমি যে বিয়ে করতে যাইতেছো, তো তোমার অনুভূতিটা কিরকম, কিরকম লাগতেছে ভিতরে? না, অনুভূতি আর কি, বেসাদি তো করতে হইবে, বয়স জন্মেছে। ভিতরে কি একটা ফুর্তি ফুর্তি ভাব লাগতেছে না? না, কোনো ক্ষতি নাই তো। কি রে, ভিতর মরে গেছে? ভিতর তো ভালোই আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, যাক। এখন যে বিয়ে করতে যাইতেছো, মেয়েটা কি ঠিক করে আছে দেশে না? না, মেয়ে ঠিক নাই, কিন্তু মেয়ে দেখতে তুইছে, গিয়া দেখতে হইবে। দেখে সেটা যেটা পছন্দ এটা বিয়ে করবা? হ্যাঁ, মেয়ে আমারে দেখবো, আমিও মেয়েরে দেখবো। আচ্ছা, যাক। তো আমরা দোয়া করি যাতে বাইরে যায় অতি তাড়াতাড়ি মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে নিতে পারে। তো তোমার তো দেশ এই যে গাঠি গুলা তোমার নাকি? হ্যাঁ, দুইটা কয়বার আমার এই আছে। পর্যন্ত কয়বার খুলছো, কয়বার বাঁধছো? মানছি তো, 4 বার করছি। কি রে, কাটরং মিল না, ঠিক মিল আছে। হইতাছে না? বাংলাদেশ বিও না দেখতাম না, সমস্যা। কারণ বেশি ফুর্তির কারণে নাকি তা? কাটরং বড় হইলে সমস্যা, বাংলাদেশ বিমানে আচ্ছা, কাটরং শুরু করার লাগে, তো এই জন্য। পরিবারের জন্য কি কি নিলা? পরিবারের জন্য তো বহুত কিছু নিছি। অনেক কিছু গাঠির মধ্যে নাকি? গাটলি মাঝে আছে। গাঠি তো দেওয়া যাচ্ছে দুইটা, অনেক বড় বড়। হ্যাঁ, তো ভাবির জন্য কি কিনলা? ভাবির জন্য তো কিছু মেকআপ বক্স আছে, স্বর্ণ কিনছো তো নাকি? স্বর্ণ কিনলাম, সব সবই নেকলেস টেকলেস কিনছি। যা আছে সবকিছু কিনছো ভাবির জন্য? হ্যাঁ, হ্যাঁ। যাক। তো নিজের জন্য কি কিনলা? নিজের জন্য তো আছে একটা প্যান্ট শার্ট, একটা ঘড়ি, এক দু জুতা, এই যাক, যে। মোটামুটি তাহলে ভালো কিনছো, নিজের জন্য কিনছো হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, কিনছি তা তো। হ্যাঁ, এখন দেশ যাইতেছ কি, দিয়াটি আইবা টেবা না না এমনি আইসা পারবা কোনটা? হেরে তো কইতারে না, ইনশাল্লাহ নিয়ত তো আছে। আচ্ছা, যাক, আমরা সবাই দোয়া করি যাতে না ফিরায় দিয়া যাতে আসতে পারে নাকি? ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, তো দেশের তো পরিস্থিতি এখন একটা বেশি একটা সুবিধাজনক না। পরিস্থিতি। ভিতরে কি বই বই কাজ করতেছে, না, বাইরে বসতে বয় পারবা কি আছে, নাকি? বয় সমস্যা নাই। বইটা সমস্যা নাই? না, ওখানে সব ঠিক হয়েছে গা, বাংলাদেশ। বাড়ির থেকে কে কে আইতাছে তোমার এয়ারপোর্টে রিসিভ করার জন্য? হেরে তো শিওর হয়েছে না, আর সমস্যা হয়। হ্যাঁ, অন্য ঠিক শুরু আছে হয়েছে না, না? বাড়িতে ফোন দিতে হইবে। কে কে আইতে পারে? মা আইবো? মা আইবো আর ভাই আইবো, দুজনে। আচ্ছা আচ্ছা, যাক, ভালো হয়েছে। আর কই ঠিকভাবে যাতে আইসা পৌঁছে, কারণ হচ্ছে দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়েছে না। ইনশাল্লাহ। তো আমরা দোয়া করি এই ভাইয়ের জন্য যাতে ভাইয়ের দেশে যাইয়া অতি তাড়াতাড়ি বিয়াটা করে লাইতে পারে এবং একটা সুন্দর একটা বউ যাতে আল্লাহ নসিব মিলাইয়া দেয়। আর এই কাম কিন্তু ভুল করে না জীবনও, যে ভাই বাচ্চা কাচ্চা নিতাম না আবার আয়া দ্বিতীয়বার নেমু, তো তাইলে কিন্তু তোমার বহুত বড় একটা ভুল করবা। কারণ অনেক প্রবাসীরা এরকম করে যে বিয়া করছি নতুন নতুন, কয়েকদিন এনজয়মেন্ট যে করি জায়গা, পরে আবার আইসা দ্বিতীয়বার আয় বাচ্চা নেমু, তারপর কিন্তু আর বাচ্চা আর হইতেছে না। এই কাম করবা না, ঠিক আছে? দেশে যাইতেছো, যায় বিয়া শাদী কইরা আল্লাহর রহমতে একটা যাতে সন্তান দান করে এই চেষ্টা করবা, ওকে? ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি। তাহলে এই কথা হইলো, তো সহি সালামতে দেশে যাও, এই দোয়া রইলো। ওকে। ওকে।